আমার বাপ বলে উঠলো, এই তোর মা যে লুঙ্গি কাচতে ভুলে গেছে তো তুই মনে করে দিতে পারিসনি? যখন বাবা মার মধ্যে ঝগড়া চলবে ততদিন সামনে যাওয়া যাবে না। সেটা দেখে আমার প্যান্টটা হিসু হয়ে যাওয়ার মতো অবস্থা প্রায়। না মানে একটু আগে আমার মা বাবার মধ্যে ঝগড়া হচ্ছিল, কারণটা হলো আমার মা আমার বাবার লুঙ্গি কাচতে ভুলে গিয়েছে। তো তোমরা তোমার মতো ঝগড়া করো, আমি তো কোনো দোষ করিনি। আমি শুধুমাত্র গিয়েছিলাম জলের বোতলটা আনতে, জল খাবো বলে। তারপর আমার বাবা মা আমার থোবরা যেই দেখলো, ওদের পুরো ঘটনা পুরো ঝামেলা যত রাগ আমার উপর ঝাড়তে লাগলো। কিন্তু এখানে আমার দোষটা কি? আমি তো কিছু করিনি। আমি তো শুধুমাত্র গিয়েছিলাম জলের বোতলটা আনতে, জল খাবো বলে। তারপরে একটুখানি থেমে আমার মা জননী বলে উঠলেন, তোমার ছেলে তো কিছুই করে না, তোমার ছেলে সারাদিন শুয়ে শুয়ে মোবাইল ঘাটে, ল্যাদ খায়, বাড়ির কোনো কাজ করে না, শুধু এখানে ওখানে যেতে বলি যায়ও না। তো ভাই এখানে আমি কি করলাম? তোমরা তোমাদের লুঙ্গি নিয়ে ঝগড়া তোমরা সামলাও, এখানে আমাকে টানার কি দরকার? 200 বছর আগে আমাকে একবার মা বলেছিল যে জলের বোতলগুলো ভরে দেয়। আমি তখন রিলস দেখতে ব্যস্ত ছিলাম, যেহেতু আমি রিলস দেখি, আমার রিলস ভালো লাগে, আমি রিলস আমার জানের প্রাণ একেবারে। রিলস দেখা ছেড়ে আমি জলের বোতলগুলো ভরিনি। তার জন্য আমার মা যতদিন আমাকে কিছু না বলে, ওই একটাই কথা, তুই জলের বোতলগুলো ভরিস না, তুই এটা করিস না, তুই ওটা করিস না, সেটা করিস না। একটু আগে আমি জলের বোতল ভরলাম, ওটা চোখে পড়েনি, ওটা মোটে চোখে পড়লো না। একটু আগে বাজার করে নিয়ে এলাম, ওটাও চোখে পড়লো না। শুধু ওই একটা কথা বারবার টেনে আমার পেছনে লাথি মারে। এতক্ষণ হ্যাবলাকান্দার মতো ব্যাপারটা বুঝে না বুঝে কিছু বলার আগে আমার বাপ বলে উঠলো, এই তোর মা যে লুঙ্গি কাচতে ভুলে গেছে তো তুই মনে করে দিতে পারিসনি? নাও ঠেলা। এতক্ষণ ঝড় চললো, এবার চললো তুফান। আমার মা আমার বাপের লুঙ্গি কাচতে ভুলে গেছে তো সেটা আমাকে মনে করে দিতে হবে, সেটাও আমাকে মাথায় রাখতে হবে, সেটা আমাকে সবকিছু, আমার রিলস দেখা বাদ দিয়ে, আমার খেলাধুলা বাদ দিয়ে, আমার ভিডিও এডিটিং বাদ দিয়ে আমাকে ওটা মনে রাখতে হবে যে আমার মা আমার বাবার লুঙ্গি কাচতে ভুলে গেছে। না বুঝো ঠেলা, এবার কোথায় যাব, কোন দিকে যাব? আমি, আমার কোনো দোষ ছিল না, আমি শুধু গিয়েছিলাম ওখানে জলের বোতলটা আনতে। এটাই কি আমার খুব বড় অপরাধ হয়ে গেল? জাস্ট এই কথাটা বলার পরে আমার বাবা আমাকে বলে, পিছে ঘুরো বাবা, একটু পিছে ঘুরো। যেই আমি পিছে ঘুরেছি, পেছনে 1 লাত, আর যেই 1 লাত মরেছে আমি ঘর থেকে বাইরে পড়ে গেছি। এবার তো আমার সহ্য হলো না, আমি চুপ করে থাকিনি, আমিও দৌড়ে এসে বাবার কাছ থেকে লুঙ্গিটা কেড়ে নিয়ে সোজাসুজি গিয়ে বাথরুমে গিয়ে কেচে দিয়েছি। তোমরা কি ভাবলে আমি বাবার সাথে ঝগড়া করবো? সামান্য এই কথাটা বলার জন্য আমার পিছে লাথি পড়ে গেল। আর এখন যদি আমি ঝগড়া করি তাহলে কি অবস্থা বুঝতে পারছো? বাবার কাছে আসতে আমার বাবা জুতা খুলছিল, সেটা দেখে আমার প্যান্টটা হিসু হয়ে যাওয়ার মতো অবস্থা প্রায়। তো ভাই বাপ তো বাপই হতা হয়, চাই কুছ ভি বলো। যেই লুঙ্গিটা কেচে দিয়েছি দুজনের মাথা ঠান্ডা, একদম পুরো মাথা ঠান্ডা। এখানে শেষ নয়, এটা তো শুধুমাত্র ট্রেলার। পিকচার আভি বাকি है मेरे दोस्त, পিকচার আভি भी বাকি है, রুকো রুকো। এতক্ষণ জুতা খেয়ে লাথি খেয়ে বাবা লুঙ্গিটা কেচে দিলাম এই কারণে যে যাতে ওদের দুজনের ঝামেলাটা শেষ হয়ে যায়, ঝামেলাটা যাতে না হয়। কিন্তু মেন ঝামেলা এখন আমি পড়ে গেলাম। যেই লুঙ্গিটা কাচলাম তারপরে আমার মা বলে, এ বাবু যখন লুঙ্গিটা কাচতে গেলি তখন তুই তো ভিজে গেলি, তো আমার কিছু কাপড় আছে সেগুলো একটু কেচে দে। নাও এবার। তারপর আমার বাবা বলে উঠলো, বাবু ওই লুঙ্গিটা যখন কাচলি আরো দুটো আমার প্যান্ট আছে, ওই দুটো কেচে দেখ, একটু ভিজেই তো গেছিস তখন কেচে দে। আমার মা তখন বলে উঠলো, হ্যাঁ বাবু এগুলো কেচে দে, আমি তোর বাবাকে চা করে দিই। নাও। ঝগড়া হচ্ছিল ওদের, ঝামেলা হচ্ছিল ওদের, ওদের মাথা ঠান্ডা করার জন্য আমি এসব করলাম, জুতা খেলাম, লাথি খেলাম, লুঙ্গি কাচলাম। তো এখন আমি হয়ে গেলাম বড় অপরাধী। কারণ দেখতে পাচ্ছ আমার বাবা আমার ঝগড়া করেছিল, সেখানে আমার মা বলছে বাবাকে চা করে দিই, আর আমাকে বলছে ওগুলো কেচে দে। সহ্য হয়? না না তোমরা বলো, সহ্য হয় এটা? তোমরা হয়তো ভাববে ওয়াশিং মেশিনে তো একটা জামা কাপড় কাচলে কেমন যায় এসে। আরে ভাই ওয়াশিং মেশিন হবে তবে তো। হাতে এমনি ভাবে আমাকে কাচতে হয়েছে এতগুলো জামা প্যান্ট, হাতে হাতে। তারপর যে জামা প্যান্টগুলো কাঁচা হলো, এত কষ্টে এত রোদে মেলে দিলাম। তারপরে আমার মা বলছে, বাবু যখন ওটা করেই দিলি, তোর বাবা আর আমি চা খাচ্ছি, তো একটু ঘরটা মুছে দে। এতক্ষণ লাথি, তারপরে জুতা, তারপরে আবার লুঙ্গি কাচা, তারপরে আবার এতগুলো জামা কাপড় কাচা, তারপরে এখন বলছে ঘরটা মুছে দে। কোথায় যাবো আমি? ভাই ওই 1 বোতল জল আনতে যাওয়া কি খুবই বড় অপরাধ হয়ে গেছিল আমার? ওই 1 বোতল জল আনতে যাওয়ার জন্য এত কিছু আমার, তবু আমি সহ্য করে গেলাম এতক্ষণ। তারপর আবার বলছি ঘরটা মুছে দে। এবার এই বাড়িতে আমি থাকবো না বেরিয়ে যাবো? তোমরা বলো। হ্যাঁ, আমি কি বেরিয়ে যাবো এই বাড়ি থেকে? তোমরা কি এটাই চাও? হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত এত জ্বালা সহ্য করার পর আবার বলছো ঘরটা মুছে দে, তাহলে কেমন লাগে? আমি না না আমি ঘর থেকে বেরিয়ে যাই, সব থেকে ভালো হবে এটাই হবে, আমি ঘর থেকে বেরিয়ে যাই। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, বাবা মা যখন ঝগড়া করবে জলের তেষ্টায় মরে যাও, হিসু লাগলে হিসু চেপে রেখে দাও, কিন্তু কখনো ওদের সামনে যেও না। কারণ আজকে বুঝতে পারলে যে হ্যাঁ, যখন বাবা মা ঝগড়া চলে তখন ওদের তুফান, আঁধি আর তুফান চলে, কিন্তু সেখানে যাওয়াটা কত বড় বিপজ্জনক এখন তোমরা এই ভিডিওর মাধ্যমে হয়তো বুঝে গেলে। তো ভুল করে কোনোদিন যখন ওদের ঝগড়া চলবে, ভুল করে ওদের সামনে যেও না। সামনে কি, আশেপাশে ওদের ছায়াতেও যেও না, নাহলে এমন ফাঁসন ফাঁসবে, এমন ফাঁসন ফাঁসবে যে তুমি ওই মানে যদি গর্তে পড়ে যাও তাহলে ওই গর্ত থেকে উঠতে তোমার 200 বছর লেগে যাবে, আর 200 বছর কাটতে তুমি। তো ভিডিওর মাধ্যমে তোমরা যেটুকু মেসেজ পেলে মাথায় রাখবে যে না, যখন বাবা মার মধ্যে ঝগড়া চলবে কোনোদিন সামনে যাওয়া যাবে না। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দাও। আর ছেলে মেয়েদের বেশিরভাগ এরকম হয়, তারা বিশেষ করে কমেন্ট করো, জানাও, আর ভিডিওটা তোমাদের প্রত্যেকটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ টাটা বাই বাই।